হরে কৃষ্ণ। খুব অল্প সময়ে তাড়াতাড়ি চটপটা মজাদার কিছু তৈরি করতে চান? তৈরি করে ফেলতে পারেন এই রেসিপিটা। 2 কাপ ধনে পাতা কুচি কুচি করে নিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ ভেজানো মাসকলাইয়ের ডাল। 2 ঘন্টার মতো ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জলটা ফেলে ডালটা দিয়ে দিলাম। এখন কাঁচামরিচ টুকরো টুকরো করে কেটে 2 চামচের মতো কাঁচামরিচ আমি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বা স্বাদ মতো মরিচটা নিতে পারেন। এতে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। খুব বেশি মশলা ইউজ করব না, এমনিতেই ধনে পাতার স্মেলটা খুব সুন্দর। বেশি মশলা ইউজ করলে স্মেলটা নষ্ট হয়ে যাবে। এখন এতে 1 চামচ হলুদ অ্যাড করছি। দিয়ে দিচ্ছি বাসায় তৈরি করা 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ আদার গুঁড়ো, আর এই স্বাদটা একটু চটপটা করার জন্য আমি এতে 1/2 চামচের মতো চাট মশলা অ্যাড করব। হাফ কাপের মতো বেসন নিয়ে নিচ্ছি, তবে বেসনের অনুপাতটা আরেকটু বেশি লাগতে পারে, সেটা মাখানোর সময় বোঝা যাবে। আর এখন নিয়ে নিচ্ছি 1/2 চামচের মতো বেকিং পাউডার। আপনাদের বাসায় চালের গুঁড়া থাকলে চালের গুঁড়া ইউজ করতে পারেন। এখন আমি সব কিছুকে মিলিয়ে নিচ্ছি। এখানে আমি কিছুটা জল ব্যবহার করেছি, আর আরেকটু বেসন আমার দরকার হয়েছিল, তো আপনারা মাখানোর সময় সেটা বুঝতে পারবেন। যদি দরকার হয় আরেকটু অ্যাড করে নেবেন। আমার মাখানো হয়ে গেছে, এখন আমরা ফ্রাই করে নেব। তো তেলের হিটটা কতটুকু হয়েছে এটা বোঝার জন্য আমি 1 টুকরো বেসনের মিশ্রণটা ছেড়ে দিলাম। এটা যখন উপরে উঠে আসবে তখন বুঝতে হবে তেলটা রেডি। এখন তেলটা রেডি হয়ে গেছে। পছন্দ অনুযায়ী যে কোনো শেপে আপনারা পাকোড়াগুলো তৈরি করে ফেলবেন। তো ধনেপাতা এখন মোটামুটি সবার ঘরেই খুব অ্যাভেলেবেল থাকে। আমার বাসায় এমন হয় অনেক সময় ধনেপাতা নষ্ট হয়ে যায়। তো বাসায় ধনেপাতা থাকলে এই রেসিপিটা তৈরি করতে ভুলবেন না। দুপুরে অথবা বিকালের নাস্তায় যে কোনো সময়ে খুব তাড়াতাড়ি করে চটপট করে তৈরি করে ফেলতে পারবেন। প্রথম দিকে আঁচটা মিডিয়ামে রাখবো, আর শেষের দিকে আঁচটা একটু কমিয়ে দিব যেন পুড়ে না যায়। 2-3 মিনিট পরে পাকোড়াগুলোকে এভাবে নেড়ে ছেড়ে দেব, আর গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে থাকব। গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে, এখন আমি পাকোড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখেই মনে হচ্ছে খুব সুন্দর আর ক্রিস্পি। তো কতটা ক্রিস্পি হয়েছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। একটা প্লেটে ঢেলে নিয়েছি আর কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। একটা পাকোড়া ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর ক্রিস্পি হয়েছে। তো আমি সাজেস্ট করব আপনাদের এটা সস অথবা তেঁতুলের চাটনি দিয়ে খাওয়ার জন্য, তাহলে বুঝতে পারবেন কতটা টেস্টি। আর অবশ্যই তুলসী পত্র দিয়ে ভগবানকে আগে নিবেদন করে নেবেন। হরে কৃষ্ণ, জয় শ্রীলা প্রভুপাদ। And don't forget to subscribe to my channel. Thank you for watching.